শ্যাম্পু করার সময় তোমরা চা পাতার সাথে মাত্র দুটো উপাদান মিশিয়ে লাগাও, দেখবে তোমাদের চুল এতটা সুন্দর হবে, এতটা লম্বা হবে, কালো হবে, ঘন হবে যে তোমরা নিজেরাই দেখে নিজেদের চুল অবাক হয়ে যাবে। দুর্দান্ত একটা উপায় যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। আর আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, সাথে হাইপও করে দেবে। আর যারা নতুন বন্ধু আজকে আমার ভিডিওটা প্রথমবার দেখছো, প্লিজ পুরো ভিডিওটা দেখো। দেখে যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে, তোমাদের উপকারে আসে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। তো বন্ধুরা, এখানে দেখো নিয়েছি চা পাতা। চা পাতা আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী। আমাদের চুল ঝরা পড়ার সমস্যা যদি থাকে তাহলে সেটা থেকে মুক্তি পাইয়ে দেবে। তারপর খুশকির সমস্যা থাকলে সেটাও দূর হবে। তারপর চুলের গোড়া মজবুত হবে, চুলকে করে তুলবে আরও শক্তিশালী। দুর্দান্ত একটা জিনিস যেটা হচ্ছে চা পাতা। চা পাতা আমরা প্রত্যেকের ঘরেই থাকে এই চা পাতা, কারণ চা এখনকার দিনে সবাই মোটামুটি খায়। আর এই চা পাতা যে আমাদের চুলের যত্নে কতটা উপকারী এটা আমরা অনেকেই আছি এখনও অবধি জানি না। সত্যি বন্ধুরা, চা পাতা আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী একটা জিনিস, যেটা ব্যবহার করলে আমাদের চুলের যত রকম সমস্যা আছে সব সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করবে, চুল করে তুলবে লম্বা, কালো, ঘন। দুর্দান্ত একটা উপায় যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি 1.5 চামচের মতো চা পাতা নিয়েছি আর এখানে 1 গ্লাস জল দিয়ে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। আর 1 ঘন্টা পর এসে দেখছি চা পাতার যে জলটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এখানে প্রথমে তো আমি 1 গ্লাস জল দিয়েছি, তারপর আমি আবার হাফ গ্লাস জল দিয়েছি, কারণ এটা ফুটাতে ফুটাতে আমি হাফ করে নেব। তো বুঝতেই পারছো, এখানে দেখতেই পাচ্ছ যে আমি জলটা কিভাবে ফুটাচ্ছি। আর এভাবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবে, তাহলে চা পাতার মধ্যে যে পুষ্টিগুণটা আছে যেটা আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী সেটা পুরো জলের মধ্যেই এসে পড়বে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি আমার জাল দিতে দিতে মানে ফুটাতে ফুটাতে হাফ হয়ে গেছে। এবার এটা আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব, বন্ধ করে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। বন্ধুরা, এই যে উপায়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা যদি তোমাদের চুলের যত্নে এইভাবে তোমরা ব্যবহার করো তাহলে দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে। এবার এখানে দেখো চা পাতা ফুটানো যে জলটা এটা ঠান্ডা হওয়ার জন্য এখানে রেখে দিলাম। তারপর আজকের যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি, এই রেমেডিটা তৈরি করতে আমাদের লাগবে হচ্ছে লেবু আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী। খুশকি দূর করতে, চুল পড়া কমাতে, চুলের বৃদ্ধি করতে, চুলকে ঝলমলে করতে ভীষণভাবে সাহায্য করে এই লেবুর রস চুলের পিএইচ ভারসাম্য বজায় রাখতেও ভীষণভাবে সাহায্য করে। তো এখানে দেখো আমি একটা লেবু নিয়েছি আর লেবুটা কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। বন্ধুরা, আজকে যে উপায়টা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা শ্যাম্পু করার সময় যদি এই উপায়টা করো তাহলে তোমাদের চুল দ্রুত গতিতে লম্বা হবে, কালো হবে, ঘন হবে।
তার সাথে সাথে তোমাদের যে রুক্ষ শুষ্ক হয়ে যাওয়া চুল সেগুলোও মেরামত করতে ভীষণভাবে সাহায্য করবে। দুর্দান্ত একটা উপায়। তো তোমরা যতবারই মাথায় শ্যাম্পু করবে ততবার এই উপায়টা অবশ্যই তোমরা করবে। টানা 1 মাস যদি তোমরা এই উপায়টা করো তাহলে দেখবে তোমরা নিজের চোখেই দেখতে পারবে রেজাল্ট কেমন আসে। তো এখানে দেখো আমি যে 1.5 গ্লাস জল দিয়েছি, 1.5 গ্লাস জলটাকে আমি ভালো করে ফুটিয়ে হাফ করে নিয়েছি। আর এখন দেখো একটা বাটিতে আমি এটা ছেঁকে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালারটা এসেছে। এবার এখানে আমি যে লেবুটা কেটে রেখেছিলাম সেই লেবু থেকে 1 টুকরো লেবু আমি এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই লেবুটার মধ্যে প্রচুর পরিমাণে রস বেরোচ্ছে দেখতেই পাচ্ছ, সে কারণে আমি 1 টুকরোই দিলাম। তোমাদের যদি লেবু মানে একটার মধ্যে কম হয় রসটা তাহলে অবশ্যই 2টো দেবে। তো আমি এখানে 1 টুকরোই দিয়েছি, 1 টুকরো দিলেই হয়ে যাবে। আবার অতিরিক্ত লেবু দিলেও কিন্তু আবার ক্ষতি হবে। তো যাই হোক, এখন দেখো লেবু রসটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ মেশানো হয়ে গেছে আমার। এবার এখানে আমি দেব হচ্ছে কোকোনাট অয়েল। বন্ধুরা আমাদের চুলের যত্নে এই যে কোকোনাট অয়েল এটা কতটা উপকারী তোমরা সবাই জানো। তো এখানে দেখো আমি কোকোনাট অয়েলটা 1 চামচ দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার বলি এখানে কোকোনাট অয়েলটা তোমরা কখন ব্যবহার করবে। যদি তোমাদের চুল ভীষণ রুক্ষ শুষ্ক থাকে তখন তোমরা কোকোনাট অয়েলটা ব্যবহার করবে। আবার যদি কারোর চুল ভীষণভাবে তৈলাক্ত থাকে, অনেকের চুল দেখবে ভীষণ মানে তৈলাক্ত ভাব হয়ে থাকে, তেল তেল হয়ে থাকে, তেল না দিলেও তেল তেল হয়ে থাকে, তো তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা কোকোনাট অয়েলটা স্কিপ করতে পারো, কোনোরকম কোনো সমস্যা হবে না। তো যাদের মানে এই সমস্যাটা আছে তৈলাক্ত ভাব চুল, তো তোমরা এটা স্কিপ করে নেবে। তো যাই হোক, তেলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি মেশাবো শ্যাম্পু। তো এখানে আমি আমার পছন্দ মতো শ্যাম্পু মিশিয়ে নিচ্ছি, ক্লিনিক প্লাস শ্যাম্পু। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে শ্যাম্পুটা তোমরা ভালোবাসো, যে শ্যাম্পুটা তোমরা সব সময় ব্যবহার করো সেই শ্যাম্পুটাই মেশাবে। আমি ক্লিনিক প্লাস দিয়েছি, তোমাদেরকেও ক্লিনিক প্লাস দিতে হবে এমন কোনো কথা নেই। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু দিতে পারো। আর বন্ধুরা আমি অনেক ভিডিওতেই বলেছি যে আমার ক্লিনিক প্লাস শ্যাম্পুটা ছোটোবেলা থেকেই আমার ভীষণ ভালো লাগে আর আমি এটাই ব্যবহার করি। তো সে কারণে আমি ক্লিনিক প্লাসটাই ব্যবহার করছি আজকেও। আর আমার মেয়ের চুলের যত্নে আমি কিন্তু এতদিন বেবি কেয়ারের যে শ্যাম্পুগুলো সেগুলো ইউজ করতাম। তো এখন মাঝে মাঝে আমি ক্লিনিক প্লাসটাই ব্যবহার করাই, কারণ ক্লিনিক প্লাসটা ব্যবহার করার পর আমার মেয়ের কোনোরকম কোনো মানে সমস্যা হচ্ছে না। তো সে কারণে আমি এই শ্যাম্পুটাই ব্যবহার করাই। আর আজকে যে মানে উপায়টা তোমাদের সাথে শেয়ার করছি, এই উপায়টা কিন্তু আমি আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করব এবং আমার মাথায়ও অ্যাপ্লাই করব, যার জন্য আমি বেশি করেই বানিয়েছি। তো দেখো এখন আমার শ্যাম্পুটা দিয়ে মেশানো হয়ে গেছে। এবার তোমাদেরকে বলি, এই যে নিয়েছি আমি একটা কাচের বোতল, এই কাচের বোতলের মধ্যে তোমরা এইভাবে বেশি করে বানিয়ে ঢুকিয়ে রাখতে পারো, কোনো রকম কোনো সমস্যা হবে না। 1 সপ্তাহের জন্য বানিয়ে তোমরা রেখে দিতে পারো, তারপর তোমরা যেদিন ব্যবহার করবে সেদিন ব্যবহার করতে পারো। তো এইভাবে যদি কাচের কন্টেনারে রাখো তাহলে কিন্তু খুব ভালো হয়। তোমরা যখনই রাখবে কাচের কন্টেনারে রাখার চেষ্টা করবে বা কাচের বোতলে রাখার চেষ্টা করবে। আর বন্ধুরা আজকে তো আমি আর আমার মেয়েটা মানে ইউজ করব, তো সেজন্য মানে কম করে বানিয়েছি। যদি আমি বেশি করে বানাতাম তাহলে কিন্তু কাচের কন্টেনারেই রেখে দিতাম। তো তোমাদের দেখানোর জন্যই কিন্তু আমি এই বোতলে ঢুকিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমাদের শ্যাম্পু রেডি। এবার আমরা এটা অ্যাপ্লাই করব। আর অ্যাপ্লাই করাটাও তোমাদেরকে বলে দিই, এটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারো। যদি বড় হও তাহলে 3 বার অবশ্যই ব্যবহার করবে, আর ছোটদের ক্ষেত্রে 2 বার ব্যবহার করবে, দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে। আর এটা ব্যবহার করার সময় তোমরা তোমাদের মাথায় এটা অ্যাপ্লাই করে 2 থেকে 3 মিনিট রাখবে, তারপর তোমরা পরিষ্কার জল দিয়ে মাথাটা ধুয়ে নেবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। টাটা বন্ধুরা, বাই বাই।